এই অধ্যায় হচ্ছে শিশুদের পেশাব সম্পর্কে। শিশুদের সিবিয়ান এখানে বলা হয়েছে, সাবিয়নের বহু বচন, যদিও সাবিয়ন শুধু দুধ পানকারী বাচ্চাকে বলা হয় না, বরং তার চাইতে বড় সাবি, নাবালক অপ্রাপ্ত বয়স্ককে সাবি বলা হয়। সুতরাং 8 বছর 10 বছর এগুলোকে বলা হয়, কিন্তু এখানে উদ্দেশ্য সেটা নয়। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে এমন শিশু সন্তান, আর সেটা হচ্ছে শিশু পুত্র, ছেলে সন্তান। মেয়ে সন্তানের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, যেটা এখানে আসছে হাদিসে। ছেলে সন্তানের পেশাব আর মেয়ে সন্তানের পেশাব এমন বয়সের, যেই বয়সে সাধারণত প্রধান খাদ্য হচ্ছে দুধ, প্রধান খাদ্য হচ্ছে দুধ, মায়ের দুধ পান করে এই 2 বছরের ভিতরে। তারপরেও যদি আজকাল যেমন হচ্ছে যে অধিকাংশ বাচ্চাদের আজকাল দেখা যাচ্ছে, বাচ্চার মায়ের দেখা যাচ্ছে যে 6 মাস পরে দুধ হচ্ছে না, 1 বছর পরে দুধ হচ্ছে না, তখন অন্য যে বেবি ফুডগুলি আছে সেগুলি খাওয়াইতে লাগছে, তাহলে এখন খাবার খেতে লেগেছে, তখন এই হুকুমের আওতাভুক্ত হবে না। প্রথম কথা, ছেলে আর মেয়ে সন্তানের পেশাবে পার্থক্য রয়েছে। আর দ্বিতীয়ত, সেটা হইতে হবে দুধ পানের বয়সে, এবং প্রধান খাদ্য মায়ের দুধ হইতে হবে, যেন অন্যান্য খাদ্য না হয়। তাহলে তখন ছেলের পেশাবে পানি ছিটিয়ে নেওয়াই যথেষ্ট পাক করার জন্য, যদি কাপড়ে লেগে যায় তাহলে। আর মেয়ের পেশাবের ক্ষেত্রে ধৌত করতে হবে। হেকমত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যদিও বেশ কিছু ভাষ্যকারগণ এর হেকমত বর্ণনার চেষ্টা করেছেন, কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এটি হচ্ছে আমরে তাআব্বুদি, আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে ইবাদতগত নির্দেশ। ইবাদতগত নির্দেশের অর্থ হচ্ছে যেমন সালাত, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আর 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ, আর বাকি সুন্নত বেতর রয়েছে। আর তারপরে সালাতের সময়গুলি নির্ধারণ, শুরু এবং শেষ। জুমাবারে জুমার সালাত, যেটা জোহরের বিকল্প, এগুলোর কোনো ইল্লাত কারণ আছে, হেকমত বলতে হবে। আর হেকমত আমাদেরকে জানতে হবে আর উদ্ঘাটন করতে হবে না, এগুলো হচ্ছে আমার তাআব্বুদি, আল্লাহর ইবাদতগত হুকুম। আল্লাহর কি ইবাদতগত হুকুম। যদিও কেউ যেমন বললাম যে রহস্য বর্ণনার চেষ্টা করেছেন যে ছেলেদের পেশাব যে মেডিকেলের দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে ছেলেদের পেশাব আর মেয়েদের পেশাবে পার্থক্য রয়েছে, ছেলে শিশু আর মেয়ে শিশুর পেশাবে পার্থক্য রয়েছে। গন্ধ মেয়েদের পেশাবে বেশি থাকে, কেউ বলেছেন কথা। নাপাক কিন্তু দুটা, এখান থেকে কিন্তু অনেকেই ভুল বুঝেছে। আমি দেখেছি যে অনেকে এই বিষয়টা ভুল বুঝেছে যে ছেলে শিশু যদি হয় আর দুধ পান করা শিশু হয় তাহলে তার পেশাব পাক না, কেউ পাক বলেনি, না পাক। কিন্তু নাপাক, হালকা নাপাক, সেটা দূর করার জন্য হালকা ব্যবস্থায় যথেষ্ট। সেটা হচ্ছে পানি ছিটিয়ে না, ধোয়ার প্রয়োজন নেই। আবার কেউ বলেছেন হেকমত যে ছেলের পেশাব, যখন শিশু পেশাব করে, শিশুপুত্র পেশাব করে, তখন সেটা বেগে নির্গত হয়, যার ফলে সেটা ছিটে, তো কাপড়ের অনেকটা অংশে ছিটে গেছে। যদি ধুইতে বলা হয় তো গোটা লুঙ্গিটাই ধুইতে হবে, গোটা জুব্বাটাই ধুইতে হবে, হয়তো এটা কষ্টকর। আর দিন হচ্ছে সহজ, আর দিন পক্ষান্তরে মেয়ে শিশু যদি পেশাব করে তাহলে পেশাবটা এক জায়গায় রয়েছে, পেশাব ছিটে না, সাধারণত এক জায়গায় রয়েছে, তো ধোয়াটা সহজ। এই নাপাকি দূর করার জন্য ধোয়াটা সহজ, যেখানে মুশকিল সেখানে আল্লাহ আসান করে দিয়েছেন। এটা হচ্ছে পার্থক্যের কারণ। বাকি এখান থেকে যারা নাস্তিক চরিত্রের বা নাস্তিক আকীদার, যারা মুনাফিক বা কাফের বিজাতি, তাদের এতরাজ যে ইসলামে বৈষম্য করা হয়েছে নর নারীতে, নারীদের পেশাব মেয়েদের পেশাব ধুইতে হবে আর ছেলেদের পেশাব ধুইতে হবে না, বৈষম্য করা হয়নি। এসব হেকমত রহস্য তোমরা বুঝো না। আল্লাহ তুমি কালিলা, তোমাদেরকে সামান্য ইলম দেওয়া হয়েছে। তারপরে দিন ইসলাম হচ্ছে, ইসলাম মানে ইসলাম আনুগত্যের নাম, দিন ইসলাম হচ্ছে আনুগত্যের নাম। সুতরাং প্রথম যখনই ইসলাম আল্লাহর মনোনীত দিন আপনি পালন করেন, প্রথম যেই কাজটি আপনাকে মেনে নিতে হবে, শিরনত করে স্বীকার করে, সেটা হচ্ছে ইসলাম। আমি শিরনত করলাম, সামেনা ওয়া আতানা, আল্লাহর কথা শুনবো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো এবং মানবো, তারপরে তখন আপনি ঢুকেন যে তাহলে কি করতে হবে, কালেমার শাহাদাত দিতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এক একটা করে তখন পরে আসবে। আর প্রথমখানে যদি বলেন না আমার যুক্তিতে টিকলে মানবো, আর না যুক্তি দিয়ে কেউ না বুঝাতে পারলে আমি মানবো না, তাহলে মাস সালাম, সেখান থেকে তুমি কাফের হয়ে থাকো, না মুনাফিক হয়ে থাকো, যা থাকবে থাকো, তুমি ইসলামে প্রবেশ করার অধিকারী রাখো না। এই জন্য সূরা বাকারার শুরুতে আল্লাহ কি বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযী ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন সবাইকে কিন্তু হেদায়েত করবে না, রাস্তা দেখাবে, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাবে না, গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবে না, সবাই জান্নাতে পৌঁছে দিতে পারবে না, সরল পথের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। কারা পারবে? মুত্তাকিন, যারা সংযত পাপ মুক্ত থাকতে চায়। তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। না দেখে মানে শুধু না দেখা চোখে, না দেখে, না বুঝে, বুঝি আর না বুঝি, উপলব্ধি করি আর না করি, যুক্তি কি আছে, বুঝতে পারলাম না পারলাম, না না এইসব শর্ত নেই। আল্লাহ বলেছেন তোমাকে মানতে হবে, তুমি আল্লাহর বান্দা, আল্লাহ তোমার স্রষ্টা, সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী, রাহমাতুল লিল আলামিন। সুতরাং তোমার জন্য ইহকাল পরকালে সার্বিক জীবনে যাতে কল্যাণ রয়েছে তাই তোমাকে শরীয়তের বিধান হিসাবে দিয়েছে, সুতরাং সেটা মেনে নিতে হবে। ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন তো তারাই, এবং মুমিনদের চরিত্রিত হচ্ছে এটি বৈশিষ্ট্য। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে আল্লাহ এবং তার রাসূল সব চূড়ান্ত ফয়সালা দেন ওহীর ভিত্তিতে। চূড়ান্ত ফয়সালা হচ্ছে ওহী। কি বলবে? আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, বলবে আল্লাহ শুনলাম, ওয়া আতা'না মানলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা নিয়ে এসেছেন তা আমি শুনলাম, মানলাম। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন আসেন বাউলুস সিবিয়ানের ব্যাখ্যা করলাম। 222 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী। আনহা কালা, তিনি বলছেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশুকে নিয়ে আসা হলো। ফাবালা আলা সাওবিহি, সেই শিশু ছিল লাম ইয়াকুলি তাম, হাদিসে রয়েছে এখনো খাবার দাবার খায়নি, মানে তার মুখ্য খাবার হচ্ছে দুধ, মায়ের দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে পেশাব করে দিল। ফাবালা আলা সাওবিহি, রাসূলুল্লাহ কাপড়ে পেশাব করে দিল। বাচ্চাটি কোলে নিতে নিতে বাচ্চার পেশাব করে দেয়, কিন্তু দেখা যায়। ফাদা বিমাইন, তখন পানি নিয়ে ডাকলেন। ফাআতবাহু ইয়াহু, তারপরে সেই পানিটা তার ওপর ছিটিয়ে দিলেন। আতবা মানে পেছনে লাগিয়ে দেওয়া। হ্যাঁ, এখানে তার এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, শব্দটি অস্পষ্ট। আতবা পিছনে লাগানো, তার অনুসারী বানিয়ে দেওয়া, এগুলো হতে এত্তেবার বা আতবার, ইউতুবেও এর মানে অন্য ফানাদাহু, ছিটিয়ে দিলেন। ওয়ালাম ইয়াগসিলু, ধুইলেন না। তারপরের হাদিস ব্যাখ্যা করছে। আর অন্য হাদিসে রয়েছে, যে হাদিস সুনানের কিতাবে রয়েছে, সহিহে নেই, তা তো রয়েছে ইউরাশু মিন বাউলিল গোলাম ওয়া ইউগসালু মিন বাউলিল জারিয়া। যদি বালক শিশু হয় তাহলে তার উপর কি করা হবে? দুধ পান করা অবস্থায় থাকে তাহলে রস মানে ছিটিয়ে দিতে হবে। ওয়ায়ুগসাল মিন বাউল জারি, আর যদি বালিকা হয় দুধ পানকারী তাহলে তার পেশাবকে ধুইতে হবে। স্পষ্ট পার্থক্য করে দেওয়া হয়েছে। যে হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিমের স্বার্থে আসেনি, সুতরাং নিয়ে আসেনি, কিন্তু তাদের সামনে সে হাদিসটি ছিল। আর এখানে হাদিস এসেছে ফানাদাহা বলে। নাজাহা হালকা ধোয়াকে বলা হয়, আর নাজাহা পানি ছিটানোকে বলা হয়। আর রস যখন হয়ে গেল শব্দ চলে আসলো, তার মানে ছিটানো, এটা হালকা ধোয়াও অর্থ বহন করে না। 223 নম্বর হাদিস তাহলে আমরা দেখি, তাতে ওবাইদুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা, ওবাইদুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা ইবনে মাসউদ, এর কথা এর আগে বলেছি, তিনি তাবেঈনদের মধ্যে যে 7 জন ফুকাহে সাবা প্রসিদ্ধ ফকিহ মদিনার ছিলেন, বড় বড় ফকিহ এবং ইমাম ছিলেন, তার অন্যতম। জি, তিনি বর্ণনা করেছেন আন উম্মে কায়েস বিনতে মেহসান
মেহসানের মেয়ে উম্মে কায়েস থেকে আন্নাহা আতাত বে ইবনিল্লাহ সগীর, তিনি তার একটি ছোট্ট ছেলেকে নিয়ে, শিশুকে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লাম ইয়াকুল তা'আমা, যে এখনো খাবার খায়নি। স্পষ্ট হলো তাহলে খাবার খায়নি, একটু কিছু নিয়ে, সেটা আলাদা কথা। কখনো দুধই পান করছে কিন্তু একটু খেজুর কেউ চিবিয়ে দিয়ে দিল, সেটা খাবার হলো না, কিন্তু প্রধান খাবার যাতে করে দুধ থাকে মায়ের। এখনো খাবার খায়নি। এলা রাসূলুল্লাহ, কোথায় নিয়ে আসো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে নিলেন। আজকাল অনেকে অবাক হবে যদি আমাদের মতো লোক কারো একটা বাচ্চা নিয়ে আসে আর যদি কোলে নিয়ে নি, শেখ বাচ্চা কোলে নেয় কিনা, আরে নিজের ছেলে মেয়েদেরকে কোলে নেয় কিনা এইটা জানার জন্য অনেকে উৎসুক, এইটা জানার জন্য নিজের বাচ্চাদেরকে কোলে নেয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে কাঁধে নিয়েছেন। জি, ওমামা বিনতে আবিল আসর রবি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তার মেয়েকে, ওমামা নাতনিকে কি করেছেন? কোলে নিয়ে সালাত পড়েছেন। যখন সিজদা গেছেন তখন রেখে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পক্ষান্তরে নিষ্ঠুর, বদচরিত্র ওইসব লোকেরা যারা ছেলে মেয়েদেরকে আদর স্নেহ করে না, যেমন আকরা বিন হাবিস বেদুইন বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাচ্চাদের চুমা দেন নাকি? আপনি হাসান হোসেনকে চুমা দিয়েছেন, আদর করছেন, আপনি বাচ্চাদেরকে চুমা দেন নাকি? বলছে আরে কেমন কথা, কেমন কথা তুমি বলো? বলছে ওয়াল্লাহি ইনদি আশারাতা মিনাল ওয়ালদ বা মিনাল ওয়ালাদ, আমার কাছে 10টি ছেলে আছে, 10টি আমার ছেলে আছে, মা কাব্বাল তাহাদা মিনহু, একজনকে কোনোদিন আদর করে চুমা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যার মধ্যে মায়া নেই তার উপরে আল্লাহরও মায়া নেই। যে রহম করে না তার উপর রহম করা হবে না। আচ্ছা বলো তো, তোমাদের অন্তর থেকে আল্লাহ যদি রহম ও দয়া মায়া ছিনিয়ে নেয় তো আমি করবো নাকি? তুমি চেষ্টা করো, আল্লাহ তোমার দয়া মায়া ছিনিয়ে নিয়েছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ আমাদের জন্য। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে নিয়েছেন কোলে, ফাবাল আলা সব পেশাব করে, ফাদা আবি মাইন, পানি নিয়ে রাখলেন। বিরক্তি বোধ করলেন না যে কি করলে রে, পানি নিয়ে রাখ, ফানাদাহু, পানি ছিটিয়ে দিল, ওয়ালাম ইয়াগসিলহু, তা ধুইলেন না, কাপড় ধুইলেন না, বদলালেন না। তো কাপড় বদলানো জরুরি নয়, আপনার কাপড় আছে অনেক, আলহামদুলিল্লাহ, আজকাল অভাবে কাপড় বদলালেন সেটা আলাদা কথা, কাপড় ধুয়ে নেন সেটা আলাদা কথা, কিন্তু ইসলাম সেটা আবশ্যক করে নাই। পানি ছিটিয়ে দিলেই পাক হয়ে যাবে। তাহারাতের জন্য হালকা এই পবিত্রতাই যথেষ্ট।